সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মধ্যে ৯ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে। পরিবার ও স্বজনদের উপস্থিতিতে মরদেহ হস্তান্তর করেন প্রবাসী কল্যাণমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বাকিদের মরদেহ আনার বিষয়েও সরকার কাজ করছে বলে জানানো হয়। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে ৩ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান নওগাঁর ফরিদউদ্দিন। চলতি মাসের ৯ তারিখে নিজ কর্মস্থলে সোফার কারখানায় অগ্নিদগ্ধ হয়ে মারা যান ফরিদউদ্দিন। পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তিকে হারিয়ে দিশেহারা স্ত্রী খুকুমনি ও ২ সন্তান। আমার সঙ্গে কথা হয়েছে সর্বশেষ বিকাল ৫:৩০টার সময়, ৫:২৬-এ। তো বলছে যে আমি ঘুমাবো, এই সময় আর কথা বলবো না, কথা বলার সময় নাই। রিয়াদের সোফার কারখানায় অগ্নিকাণ্ডে মারা যান ফরিদউদ্দিন সহ ১৬ বাংলাদেশি। বৃহস্পতিবার তাদের মধ্যে ৯ জনের মরদেহ দেশে আনা হয়। নিহতে দিশেহারা পরিবার ও স্বজনরা সরকারের কাছে আর্থিক সহায়তা চান। সরকার যদি পাশে দাঁড়ায়, একটা বাচ্চা আছে ৮ মাস বয়স, বাচ্চাটার জন্য যদি সরকার কিছু পাশে দাঁড়ায়। তিনি ছিলেন একমাত্র উপার্জনক্ষম, তার কোনো পুত্র সন্তান নেই, ৩টি মেয়ে। বর্তমান তার অনেকগুলো ঋণ আছে। আমি সরকারের কাছে একটাই আবেদন, যাতে মৃত ব্যক্তির পরিবারের পাশে দাঁড়ায়। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাম ওবায়েদ বলেন, ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করে বাকিদের মরদেহ ফেরানোর প্রক্রিয়া চলমান। আরও ৭ জনের ডেড বডি এখনো আনা বাকি আছে, তাদের শনাক্ত চলছে। যেহেতু একটি আগুন লেগেছিল, তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে এবং পরিবারের সহযোগিতায় ডিএনএ টেস্টটা সম্পন্ন হলে আমরা কিভাবে তাদের আইডেন্টিফিকেশন করে দেশে ফিরিয়ে আনতে পারি, সেই কাজটি কিন্তু আমাদের মিশন করছে। আমাদের সবাই কর্মরত আছে। আর প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের অবস্থা বিবেচনায় আর্থিক সহায়তা করা হবে। তাদের আত্মীয় স্বজনের কাছে আমরা পৌঁছে দেব এবং তাদের বাড়ি পর্যন্ত পৌঁছানোর জন্য সরকারের পক্ষ থেকে আমরা অ্যাম্বুলেন্স এবং তাদের দাফন কাফনের জন্য আর্থিক সহযোগিতা দেওয়া হবে। ওয়ারিশানদের তালিকা পেলেই আমাদের আর্থিক যে সহযোগিতা, সেটা তাদের সেই ওয়ারিশানদের হাতেই আমরা তুলে দেব। গেল ৯ আগস্ট রিয়াদের শিফা এলাকায় একটি সোফার কারখানায় ভয়াবহ আগুন লাগে। অভিযোগ উঠে ওই দিন রাতেই কাজ শেষে শ্রমিকরা কারখানার ভেতরে ঘুমাচ্ছিলেন। কারখানার মূল ফটকের বাইরে থেকে তালাবদ্ধ থাকায় আগুনে লাগার পর কেউ বের হতে পারেনি, ফলে ভেতরে দগ্ধ হয়ে ১৬ জনের মৃত্যু হয়। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।